আজকে আমি বানাবো এগ বল। এর জন্য আমি এখানে 3টে ডিম সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। দিয়ে আমি ডিমগুলোকে ভালো করে গ্রেট করে নেব। এরকমভাবে গ্রেট করে নিতে হবে। দেখুন আমি এরকমভাবে গ্রেট করে নিচ্ছি। দেখুন এই যে কি সুন্দর লাগছে, দেখুন এরকমভাবে গ্রেট করে নিতে হবে। এবার আমি এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেবো। আপনারা চাইলে এই পেঁয়াজ কুচি বা লঙ্কা কুচি আমি যেগুলো দিচ্ছি একটু লঙ্কা কুচি, এইগুলোকে আপনারা শিলে থেতলেও দিতে পারেন। এবার দিয়ে দিলাম আমি এখানে রসুন কুচি, আর দিয়ে দেবো এখানে আদা কুচি। থেতলে দিলেও মশলাগুলো খুব ভালো লাগবে খেতে। এবার দিয়ে দিলাম আমি একটু মিট মশলা, আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর এখানে আমি একটু দিয়ে দেবো নুন, আর একটু এবার দিয়ে দেবো আমি একটু লাল লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে দেবো আমি এখানে 2 চামচ ময়দা, আরেক চামচ দিয়ে দেবো। আমার 2 চামচ ময়দা দিয়েছি। এবার এগুলোকে আমি ভালো করে মিক্স করে এবার দিয়ে দিলাম হচ্ছে এখানে গোলমরিচের গুঁড়ো, আর একটু দিয়ে দিলাম এলাচের পাউডার। এবার এগুলোকে আমি ভালো করে মিক্স করে নেব। এগুলোকে ভালো করে মাখিয়ে নিতে হবে। দেখুন এরকমভাবে আমি মাখিয়ে নিয়েছি। এবার হাতে একটু তেল দিয়ে নিলাম। এবার এটাকে আমি গোল গোল শেপ দিয়ে নেব। আপনারা চাইলে যে যেরকম শেপ দিতে পছন্দ করেন সেরকম দিয়ে দেবেন। সবগুলোই খেতে ভালো লাগবে, যেরকম শেপই দেন না কেন। দেখুন আমি এরকম সব কটাকে তৈরি করে নিয়েছি। এই যে কি সুন্দর লাগছে দেখুন। ব্যাস এবার আমি একটা বাটিতে আবার একটা ডিম নিয়ে নিয়েছি। তার মধ্যে একটু হলুদ, নুন আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেব। ভালো করে ফেটিয়ে নিতে হবে ডিমটা। ব্যাস আমার ফেটানো হয়ে গেছে। এবার আমি এই বলগুলোকে ডিমের মধ্যে চুবিয়ে নিয়ে এবার ব্রেড ক্রাম্পের মধ্যে কোট করে নিচ্ছি। ব্যাস আমার সবগুলো কোট করা হয়ে গেছে। এবার আমি কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম, দিয়ে আমি এর মধ্যে একটা একটা করে ছেড়ে দেবো। এই সময় গ্যাসটা একদম লো রাখতে হবে, নাহলে উপরগুলো বেশি ভাজা হয়ে যাবে, ভেতরটা ভাজা হবে না। আমি এখানে কম তেল দিয়েছি, কারণ বেশি তেলের মধ্যে দিলে এই বলগুলো ভেঙে যেতে পারে। ওই জন্য আমি অল্প তেলের মধ্যে দিয়ে ভাজছি। ব্যাস আমার এইগুলো বলগুলো ভাজা হয়ে গেছে। ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। ব্যাস এইগুলোকে আমি এবার তুলে নেব। এবার আমি এগুলোকে প্লেটে নিয়ে নিচ্ছি। বন্ধুরা আপনারা এগুলো বিকেলে স্ন্যাক্সের জন্য খুব অল্প সময়ের মধ্যেই তৈরি করে নিতে পারবেন। খেতেও কিন্তু খুব সুন্দর, কিংবা হঠাৎ কোনো অতিথি চলে আসলে খুব অল্প সময়ের মধ্যে আপনারা চটজলদি এই স্ন্যাক্সটা বানিয়ে নিতে পারবেন। খেতে কিন্তু অসাধারণ। আপনারা একবার বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু খুব টেস্ট। দেখলেন তো কত সহজেই বানিয়ে নেওয়া হয়ে গেল আমাদের এগ বল। বন্ধুরা এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। দেখুন আমি আপনাদের একটা খেয়ে দেখাচ্ছি কি সুন্দর হয়েছে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই জানাবেন বন্ধুরা।